আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাছ বাজার চলে এসেছে। যথারীতি আপনাদের ভাইয়া মাছগুলাকে প্রাথমিক ধোয়া দিয়ে এভাবে প্লেটে সাজিয়ে রেখেছে প্যাকেট করে রাখার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর প্রথমেই বলে নিচ্ছি, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই লাইক করবেন। কেউ যদি আজকে প্রথম আমাকে ওয়াচ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কী করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। তো মাছ বাজার তো দেখানো হয়ে গেল। এখন আমি তো এখনও নাস্তা করি নাই, তাহলে কি করতে হবে? যেহেতু আপনাদের ভাইয়া বাহির থেকে খেয়ে আসছে, আমার জন্য একটু চায়ের পানি দিয়েছি, একটু ময়দা গোলায় নিয়েছি গোলা রুটি করার জন্য। এটা হচ্ছে ফাঁকিবাজি নাস্তা আর কি। যাই হোক, তারপর মাছ ধোয়াধাই করে প্যাকেট করে ফ্রিজে রেখে রান্না করার জন্য চলে আসছি। আজকে অনেক মজার একটা রান্না করব। এই যে এখানে করলা কুচি কুচি করে কেটে রাখা আছে, সাথে কিছু কাঁচামরিচ আছে। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আজকে আমি কিন্তু করলার 2টা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যারা উস্তা বা করলা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। এত বেশি মজার, এত বেশি মজার বলে বোঝাতে পারবো না। তাছাড়া আমার কাছে উচ্ছে বা উস্তা যেটাই বলেন না কেন আমার খুবই পছন্দের। আর প্রথমে আমি পেঁয়াজ চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তারপর সব রকম মশলা একটু একটু করে দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়েছি। তারপর এখানে কি করেছি, এই যে উচ্ছে বা উস্তা, এক কথা বারবার বলতে আসলে ভালো লাগে না, আমরা এটাকে উস্তাই বলি যেহেতু ছোট ছোট সে কারণে আর কি। তো এটা দিয়ে দিলাম, খুব ভালো করে ঢেকে এই 2-4-5 মিনিট রান্না করলাম। তারপর ঢাকনাটা খুলে দিয়ে এই যে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এত বেশি মজা হয়েছে, এত বেশি মজা হয়েছে। যেহেতু ইদানিং আমি ভালোই ভয়েস দিতে পারি সে কারণে রান্নার সময় আর কিছু বলি না, কারণ খেয়ে যদি মজা হয় তাহলে আপনাদের সাথে এটা বলবো যে অনেক বেশি মজা হয়েছে, আপনারা সবাই এটা রান্না করে খেয়ে দেখবেন এটা কেমন হয়েছিল খেতে। তো যাই হোক, এখানে সাথে আবার কয়েক পিস রুই মাছ ভেজে নিয়েছি। আরও অনেকগুলোই ম্যারিনেট করেছিলাম, সবগুলা ভাজি নেই। আর এদিকে আবার ট্যাংরা মাছ নিয়েছি উস্তা দিয়ে ঝোল করার জন্য। এটাও আমার অনেক বেশি পছন্দের খাবার। এখানে এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, তারপর লম্বা করে উস্তা কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন অবধি যারা আমাকে শুনছেন তাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করবেন। আর কি করেছি, পেঁয়াজ দিয়ে তারপর সব মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিলাম। তারপরে যে ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা, মাছগুলা অনেক বড় বড় ছিল, এগুলার ভিতরে ডিম ছিল। ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই তো মাছটা এখন কষাই নিব, মাছটা কষানো হয়ে গেলে মাছটা তুলে নিব। তারপর কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। কিন্তু খুব ভালো করে কষাই নিয়েছি, তারপর উঠাই নিয়েছি। তারপর এখানে কি করলাম, আলুগুলা দিয়ে দিলাম, খুব ভালো করে কষাই নিচ্ছি। তারপর আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলা বিছাই দিব, উপরে উস্তা বা করলা যে যাই বলেন এটা দিয়ে দিব। অল্প কিছু সময় রান্না করলে এই রান্নাটা হয়ে যায় ঝটপট, খুবই স্বাস্থ্যসম্মত মজাদার একটা রান্না। আলুটা এত সুন্দর করে কষাই নিয়েছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন কি করতে হবে, অনেক বেশি করে কতগুলা ঝোল দিয়ে দিতে হবে। যেহেতু এটা করলার ঝোল, খুব বেশি করে ঝোল দিয়ে দিলাম। যখন এটা উতরানো চলে আসবে, মানে বলক চলে আসবে, তারপর মাছগুলা দিয়ে দিব, তারপর করলাটা দিয়ে দিব। অল্প কিছু সময় রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাতে করে কি হবে, ফ্লেভারটা সুন্দর আসবে। এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার, করলার ঝোল। যদিও বাসায় কেউ খুব একটা পছন্দ করে না, ওরা ভাবে করলা ভাজি খায়, করলার আবার তরকারি কিভাবে খায়, এরকম আর কি। ঝোলটা যখন উতরানো চলে আসছিল, তারপর আমি মাছটা বিছাই দিলাম, তারপর করলাটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে।
এই তরকারিটা রান্নার সময় ধনিয়া পাতা দিলে খুব বেশি ভালো লাগে, মনে হয় শীতের দিনের তরকারি। আর ধনিয়া পাতা আমার ঘরে যেহেতু নাই, তো এমনিতেই খেতে হবে। তাছাড়া কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর। তাছাড়া হয়েছে কি, সকালবেলা একটা রুটি খেয়েছিলাম, অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। এখন ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ফিরনি খাবো। ঠান্ডা ফিরনি খেতে তো আমার কাছে অনেক বেশি মজা লাগে। তাছাড়া এই যে কিশমিশ দিয়েছি, ফিরনি বা সেমাইয়ের মধ্যে কিশমিশ দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। ঠিক আছে, আমি খাই, থাকেন আমার সাথে। আজকে একদম কটকটে রোদ উঠেছে, রোদ উঠলেও ভালো, সাথে বাতাস আছে, ভালোই লাগছে। আর আমি চলে আসলাম করলার ঝোলের ফাইনাল লুক শেয়ার করার জন্য। মেয়ের জন্য বিরিয়ানি রান্না করা আছে, আরও অনেক কিছু রান্না করা আছে, বিফ রান্না করা আছে, ডিম রান্না করা আছে। তারপর আমি একটু টক ডাল রান্না করেছি, আমডাল খেতে তো অনেক বেশি ভালোবাসি। আর এই যে একটু করলার ঝোল রান্না করে নিলাম, এটার ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। আরেকটা কথা হচ্ছে, করলার ঝোলকে সবসময় শুনতাম ওষুধি খাবার। আমার মাকে দেখতাম কারো জন্ডিস হলে বা পক্স উঠলে শুধুমাত্র করলার ঝোল দিয়ে ভাত খাওয়াতো। তো এই আর কি, আমার আজকে আমার অনেক পছন্দের খাবার রান্না করেছি। ভেতরে ভেতরে অনেক তৃষ্ণা, কখন ভাত খেতে যাব, কখন ভাত খাবো। গরম ভাতের সাথে খেতে তো অনেক বেশি মজা, কিন্তু আমি তো গরম ভাত একদিনও খেতে পারি না। ভাত খেতে খেতে আমার 4টা বেজে যায়। রান্নাটা দেখাতে দেখাতে আপনাদের সাথে অনেক কুটকাচালি করে ফেললাম, আমার নিজেকে নিয়ে অনেক কথা বলে ফেললাম। আমি হচ্ছে কাজে অনেক ঢিলা, অনেক ঢিলা। কাজ করতে একদম ভালোবাসি না, খুব ধীরে ধীরে কাজ করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি আজকে তেমন কিছুই রান্না করব না, আজকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবো। একটু ফাঁকিবাজি চিন্তা ভাবনা থাকে, কিন্তু থাকলে কি হবে, চিন্তা শুধু চিন্তার মধ্যেই থেকে যায়। রান্না বান্না একটু একটু করতে করতে অনেক কিছুই করা হয়ে যায়। ওই যে আমার ভেজাল কোম্পানি আছে, সে কিন্তু উস্তা ভাজি খাবে না, উস্তার ঝোল খাবে না, সে শুধুমাত্র রুই মাছ ভাজা দিয়ে আর আমডাল দিয়ে ভাত খাবে। সংসারে সবাই যদি সব কিছু না খায় তাহলে অনেক কষ্ট পোহাতে হয়। মেয়েটা কেন যে আমার মাছ খেতে চায় না আমি নিজেও জানি না। যাই হোক, বিকেলবেলা কি শেয়ার করার আছে এখন তো জানি না, তো আপাতত এটুকুই শেয়ার করা ছিল। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। টিক 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 টিক, আমরা কলা পাড়ার জন্য চলে আসছি। অরিশা, অরিশা একটা নিরামিষ একদম। ইস, পাকা কলাগুলা না মনে হয় আজকে পাখিতে ডিস্টার্ব করছে। আরে এত এক জায়গা দিয়ে এই গেল 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 পড়ে গেল পড়ে গেল। আমার তো ওই পাশে ভয় লাগে ভাই, সাপ গোপ নাকি কিছু থাকে। ই আল্লাহ, কি সুন্দর, কি মনে হচ্ছে, কি গাবের মতো মনে হচ্ছে যেটা। কোনটা? গেল গেল গেল, এই পড়ে নাই পড়ে নাই, এই থাক থাক থাক, নিচে যে পড়ে নাই বুঝছো না, নিচে পড়লে ছেঁচা মেচা খাই দিছো দাদা আপা। এখন এই আপনি যাবেন আস্তে আস্তে, আরে একটু টাচ লাগছে। এই দেখো, বললাম না এগুলা অনেক সুন্দর হয়, এই পাশের কলাগুলা। এই রান্নাঘর থেকে আমি তো প্রায় সময় গাছগুলা দেখাই। আজকে এই যে কলা পাড়ার জন্য আসছিলাম, সে কারণে ভাবলাম এখান থেকে একটু পেঁপে গাছের বাগানটা শেয়ার করি। মা মা ভয় লাগে, ও বাবা বাবা, এই মাগো কি যেন দেখলাম মনে হলো, ও বাবা ভয় লাগে। চলো চলো, এই কি যেন বলে, এখানে না একটা লোক নিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। আজকে অনেক আনন্দ করে গাছের কলা পেড়ে নিয়ে আসলাম। বিশ্বাস করেন, এই গাছের কলাগুলা হচ্ছে চিনির চেয়েও বেশি মিষ্টি। এর আগে কিন্তু আরেকটা গাছের কলা বিক্রি করে দিয়েছিলাম, কারণ সেগুলা একদম মিষ্টি ছিল না। আর আজকে শেয়ারিং কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।